এবার টমেটো চাষের খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ, মৌলভীবাজারে চলতি বছর টমেটোর কেমন ফলন হয়েছে, এটি নিয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ রুবা। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্ত গেশাই আদমপুর ইউনিয়নে। এখানে আসলে শত শত টমেটো চাষিরা কিন্তু টমেটো চাষ করেছেন, কিন্তু আসলে প্রথমার্ধে দাম ভালো তারা পেয়েছেন এবং মোটামুটি ভালোই তারা কিন্তু ব্যবসা করেছেন, কোটি কোটি টাকার ব্যবসা করেছেন শত শত কৃষকেরা। আমি ইতিমধ্যেও কিন্তু এসেছিলাম, দেখেছি প্রচুর তাদের কিন্তু আসলে তারা দাম পেয়েছে। কিন্তু এই শেষ মৌসুমে এসে হিমাগারের দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসলো, কিন্তু তারা কিন্তু এই হিমাগারের জন্য এবং এই লাস্ট সময়ে টমেটো কিন্তু তারা ধরে রাখতে পারেননি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট এবং এই টমেটো গুলো আসলে মাঠেই কিন্তু পচে নষ্ট হচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসলে পুরো ক্ষেতটা কিন্তু তারা গরু ছাগলও কিন্তু এগুলা খাচ্ছে না। আর মাঠ পর্যায়ে কৃষকরা এখানে আসতেছে, যারা ব্যবসায়ীরা কিন্তু এখানে আসতেছে। আমি একটু কথা বলবো একজন কৃষকের সাথে, আসলে তাদের এই ফসলগুলা কি অবস্থায় আছে না আছে। আসসালামু আলাইকুম, আমি কৃষক আব্দুল মতিন, কমলগঞ্জ মৌলভীবাজার আদমপুর পাত্রকোলা চা বাগানে আমার 30 বিঘা জমিতে সবজি চাষ। তো দুঃখের বিষয়টা হইলো, আমি অনেক দিন ধরে এই কোল্ড স্টোরের বিষয়টা আমি অনেক সরকারি কর্মকর্তাদের কাছে আমি নিউজ এবং দাবি করে আসতেছি, কিন্তু সবাই বলে দিচ্ছি। গত কয়েক বছর আগে নাহিদ সাহেব ডিসি জেলা প্রশাসক মহোদয় আমার ক্ষেত পরিদর্শন করেছেন। আমি দাবি করেছিলাম কোল্ড স্টোর, উনি এই আশ্বাস দিয়েছেন যে দিবেন, কিন্তু নাই, খবর নাই। আমি এই এলাকার একজন সচেতন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি MA ওয়াহিদ রুলুর সাথে কথা বলবো। উনি একদম সটলি ভাই, কি অবস্থায় আপনাদের এলাকার কৃষকদের? আমাদের এলাকার কৃষকের অবস্থা এখন খুবই খারাপ। দেখেন পচে নষ্ট হয়ে যাচ্ছে, টমেটোর কোনো দাম নাই। সিরাজ, আপনাকে ধন্যবাদ।